সুপ্রভাত বন্ধুরা, এখন ঘড়িতে সকাল প্রায় 7টা বাজে। আজ 5 সেপ্টেম্বর, মহান শিক্ষক দিবস এবং আমাদের প্রথম উপরাষ্ট্রপতি তথা দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজকে জন্মদিন। তো আমি প্রথমেই শিক্ষক দিবসের এবং তার জন্মদিনের জন্য এই মহান শিক্ষক, মহান শিক্ষাবিদ এবং একজন দার্শনিক আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং আপনাদের জানাই আমার শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজ এই 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে আমাদের দেশের সকল শিক্ষার্থীরা তাদের শিক্ষক শিক্ষিকাদের বিশেষ সম্মান প্রদর্শন করেন, শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। যদিও আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয় 5 অক্টোবর, কিন্তু আমাদের দেশে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। তার একটি কারণ রয়েছে, সেটি হলো যখন 1962 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি হন, তখন তার সেই বছর তার জন্মদিন এই 5 সেপ্টেম্বরে তার ছাত্রছাত্রীরা তার জন্মদিন পালন করার অনুমতি নিতে যান তার কাছে। তো তিনি তখন বলেন যে আমার জন্মদিন পালনের থেকেও আমার এই বিশেষ দিনে যদি শিক্ষক দিবস হিসাবে এই দিনটি পালিত হয় তাহলে আমি বেশি খুশি হব। তো সেই থেকেই মানে 1962 সাল থেকেই আমাদের ভারতবর্ষে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। যাই হোক বন্ধুরা, আমিও আমার স্কুলে যাব একটু বাদে, যেমন যাই আর কি। তো আমাদের স্কুলেরও ছাত্রছাত্রীরা ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করেছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। বেশ কয়েকদিন ধরেই তারা এই প্রস্তুতি চালিয়েছে। যাই হোক, যাবো সেখানে, স্কুলে তো যাবই অবশ্যই এবং অনুষ্ঠানে থাকবো। তো মাঝে মাঝে আসবো, আজকে আপনাদের শেয়ার করব কি হলো না হলো। আপনারা আমার সাথে থাকবেন। আপাতত এখানে একটু বিরতি নিচ্ছি, আবার আমি ফিরে আসবো বিভিন্ন সময়। বন্ধুরা, এখন রেডি হয়ে স্কুলে বেরোচ্ছি। সামনে টোটো দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে আপনাদের সাথে আসবো, আপনারা আমার সাথে থাকুন। এই যে দেখুন, একটু সাজুগুজু করেছি, খুব সামান্য। যাই হোক, আজকে একটা বিশেষ দিন, যদিও খুব একটা বড় অনুষ্ঠান হবে না। যাই হোক, তাও বাচ্চারা অনেকদিন ধরে আশা করে আছে। ঠিক আছে বন্ধুরা, আসি এখন। টোটো করে স্কুলের পথে রওনা হয়েছি। আর একটু আমাদের এলাকায় একদম মন্দির আছে, শিবকালী মন্দির, তার পাশে একটু দাঁড়িয়েছি, একটু বিশেষ কাজ আছে তাই জন্য। আচ্ছা বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, শিবকালী মন্দির, আজকে আর ভেতরে উঠবো না, বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি। এই আমাদের শিবকালী মন্দির লোকালিটির মধ্যে। এই যে কালী মন্দির দেখুন, দূর থেকে তুলছি বলে ঠিক বোঝা যাচ্ছে না, আর পুজো হয়ে গেছে বলে মন্দির বন্ধও হয়ে গেছে। শিব মন্দির কিন্তু দেখুন, আরেকবার মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। এরপর কোনোদিন একদম মন্দিরের ওপরে উঠে ঠাকুর দর্শন করাবো। হ্যাঁ, আপনাদের ছাত্রছাত্রীরা কি সুন্দর স্টেজ সাজিয়েছে দেখুন, না রাধাকৃষ্ণনের ফটো মাল্যদান। বন্ধুরা দেখুন, আমাদের স্কুলের ছাত্রীরা কি সুন্দর নাচছে। ওদের না এই এলাকায় একটা জিনিস দেখেছি, যে নাচের প্রতি প্রচণ্ড আগ্রহ এবং একটা ইনবর্ন কোয়ালিটি আছে নাচের। খুব সুন্দর নাচে, অনেকেই নাচে খুব সুন্দর এখানে, খুব ভালো লাগে। দেখুন আপনারা। হ্যাঁ,
ছাত্রীদের সাথে আমরা 3 ম্যাডাম। বন্ধুরা, আবার আপনাদের সামনে চলে এলাম। এখন রাত প্রায় 11টা বাজে। একটু আগেই আর কি ডিনার শেষ করলাম, সব কাজকর্ম মিটিয়ে এলাম। সেই দুপুরের পর থেকে আর আসা হয়নি, সময় করে উঠতে পারিনি। সকালবেলায় শুরু করেছিলাম আমার ব্লগটা শিক্ষক দিবসে, তাই এখন রাত্রিবেলায় শেষ করব। আর আমার যদি কথা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর দেখলেনই তো স্কুলে ছোটোখাটো অনুষ্ঠান হয়েছে, খুব বড় কিছু হয়নি। ছাত্রছাত্রীদের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা, তাই একটু হলো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি এখানেই শুভরাত্রি করছি আর ব্লগটাও এখানে শেষ করছি। কালকে আপনাদের কাছে কালকে কী বার, শুক্রবার, আপনাদের কাছেই ব্লগটা যাবে শিক্ষক দিবসের। ঠিক আছে, আরেকবার শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসি তাহলে এখন, হ্যাঁ।